হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতকালীন ফুলকপি যেভাবেই রান্না করি না কেন খেতে ভীষণ মজার। তবে সবথেকে মজার আর সহজ রান্না হচ্ছে ডিম আলু দিয়ে ফুলকপির তরকারি। সামান্য ২-১টা বাড়তি উপকরণে তরকারিটা হতে পারে অত্যন্ত সুস্বাদু। রেসিপিটা যেমন সহজ তেমনি সহজভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। তো লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আজকের রান্নাটা করার জন্য এখানে আমি ৬টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সিদ্ধ ডিমগুলোকে একটা নাইফের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিব। এভাবে কেটে নিয়ে ডিমগুলো রান্না করলে ডিমের ভেতরে মশলাটা যেরকম ঢুকবে আবার এগুলো ভাজার সময় ফেটেও যাবে না। তো এখন আমি চলে এসেছি চুলায়। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে অল্প হলুদের গুঁড়া আর অল্প লবণ দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলো। আমি যেভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি এভাবে ডিমগুলো ভাজলে ডিমগুলো ফাটবে না বা কড়াইতেও লেগে যাবে না। মিডিয়ামের থেকে সামান্য কমে চুলাটাকে রেখে ডিমগুলো লাল লাল করে ভেজে নিব। তো এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এই দিকে আজকে রান্নার জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ফুলকপির ফুলের অংশটুকুই নিয়েছি, বাকি অংশগুলো নেইনি। আর ফুলকপির ফুলগুলো একটু বড় বড় রেখেছি, না হয় রান্নার পরে এটা একদম ভেঙে যাবে। আর এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু এভাবে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে এলাম চুলায়। ডিম ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া। তারপরে এর মধ্যে একে একে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ফুলকপি আর আলু খুব সুন্দর করে ভেজে নিব। একটু হলুদের গুঁড়া দিয়ে এই উপকরণ দুটো ভেজে নিলে দেখতে ভালো লাগবে। আর আলু ফুলকপি ভেজে নিয়ে ডিমের তরকারিটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। খেয়াল রাখতে হবে উপকরণগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমার আলু ফুলকপি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে আমি আরও খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি অল্প সময়ের জন্য ফোড়ন দিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, কারণ আমি সবগুলো উপকরণ হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। তো পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ যেহেতু আগেও দিয়েছি সেটা বুঝে এখানে লবণটা অ্যাড করতে হবে। উঁচু করে 1 চা চামচ দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠছে। আর হ্যাঁ, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা অ্যাড করলে এই তরকারিটা খেতে ভীষণ রকমের মজার হয় আর খুবই সুন্দর একটা সুগন্ধ আসে। যখন টমেটো গলে যাবে আর মশলার উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং আলু। আলু ফুলকপি ভালোভাবে কষানোর জন্য যে পাত্রে এগুলো রেখেছিলাম সেটা ধুয়ে খানিকটা পানি দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আলু ফুলকপি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কষানোর জন্য আমি এখানে ঢাকনা ব্যবহার করব, তাহলে এগুলো যেমন দ্রুত সিদ্ধ হবে তেমন খুব সুন্দরভাবে কষানোও হবে। কষানোর সময় বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি যেন মশলাটা নিচে থেকে কোনোভাবেই লেগে না যায়।
খুব সামান্য পানি থাকতেই এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এবারে ডিম সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর কষিয়ে নিব 1 থেকে 1.5 মিনিট। যখন সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আজকের রান্নাটা শেষ করার পরেও এখানে কিন্তু অনেকটাই ঝোল থাকবে। এই তরকারিটা একটু ঝোল না হলে খেতে ভালো লাগে না, তো সেটা হিসেব করেই এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালোভাবে সেট করে নিব। তারপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব ঠিক 15 মিনিট। তো এই সময়ের মধ্যেই কিন্তু আমার রান্নাটা 95% মতো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কিন্তু গ্রেভি অনেকটাই কমে এসেছে। দেখতেই পাচ্ছেন আলু এবং ফুলকপি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব একটা পাকা টমেটো 4 টুকরো করে নিয়েছি সেটা। আর এখানে দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা না দিলে এখন কোনো কিছুই খেতে আর ভালো লাগে না। আর যদি কেউ পছন্দ না করে থাকেন তাহলে এখানে ভাজা জিরার গুঁড়ো বা গরম মশলার গুঁড়োটা শেষের দিকে ব্যবহার করতে পারেন। এখন চুলাটা অফ করে ঢাকা দিয়ে দিব আর অপেক্ষা করব 3 মিনিট। ভিউয়ার্স, রান্নাটা যেমন সহজ তেমনই কিন্তু এটা খেতে ভীষণ রকমের মজার। যারা আমার মতো ফুলকপি পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাটি খুবই পছন্দ করবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবারের জন্য আমার রেসিপিটি দেখছেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।